পুতুলের রাস এই বছর কেমন হচ্ছে তারই কিছু ঝলক তুলে ধরতে চলেছি আজকে যাযাবর টিভির এই প্রতিবেদনের মাধ্যমে। এই ভিডিওতে দেখবেন চা পাতা দিয়ে তৈরি সম্পূর্ণ প্রতিমা, কাঠের পুতুল দিয়ে তৈরি সুবিশাল এই মণ্ডপ, আর যেখানে আপনারা দেখতে পাবেন কাঠের এই পুতুলের নাচ। দেখা গেল বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রথাটিও এখানে থিমে তুলে ধরা হয়েছে। প্রত্যেকটি প্যান্ডেলেই আজকে যথেষ্ট মানুষের ভিড় লক্ষণীয় হলো। এমনকি এই বছর দেখা গেল ডিজনিল্যান্ডও করা হয়েছে, যেখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় ছিল। পুরনো মন্দিরগুলোর পাশাপাশি দেখা গেল এখানে বিভিন্ন মণ্ডপেও এরকমভাবে রাধাকৃষ্ণর সৌন্দর্যায়ন করা হয়েছে। এরকম বিভিন্ন প্যান্ডেলের থিম এবং রঙিন আলোয় কিন্তু শান্তিপুরের সমস্ত রাস্তাই এই বছর রাসের প্রতি বছরের মতনই সুন্দরভাবে সেজে উঠেছে। বড় গোস্বামীর বাড়ির ভিড়টাও কিন্তু যথেষ্ট লক্ষণীয় হলো আজকের দিনে, যেটা আমরা ভেতরে ঢুকে প্রবেশ করে দেখতে পেলাম। প্রচুর মানুষ কিন্তু এখানে দেখা গেল যারা কিন্তু বিশ্রামরত অবস্থায়। আর এখন আপনাদের সামনে তুলে ধরছি শান্তিপুর স্টেশনের চিত্রটা। দেখুন, এই রাসকে উপলক্ষে কিন্তু লক্ষ লক্ষ মানুষের আগমন হয় এই শান্তিপুরে। সর্বপ্রথমে দেখাতে চলেছি স্টেশনের সামনের এই মণ্ডপটি, যেখানে কিন্তু সুবিশাল মেলা বসেছে দেখা গেল। রকমারি বিভিন্ন খাওয়া নিয়ে কিন্তু এই মেলাটি সেজে উঠেছে। শান্তিপুর সম্পূর্ণ স্টেশন রোডটাই দেখতে পাচ্ছেন কতটা মানুষের ভিড়। রাস্তার উপর সুন্দর লাইটিং দেখতে দেখতে আমরা পৌঁছলাম এই ডিজনিল্যান্ডের সামনে, যেখানে দেখা গেল যথেষ্ট মানুষের ভিড়। আর এখানে বিশেষত আকর্ষণ হচ্ছে এই লাইট। যেই লাইটগুলো দিয়ে দেখছেন এইভাবে ডিজনিল্যান্ডের প্যান্ডেলটাকে কিন্তু আরও সৌন্দর্য বাড়িয়ে তোলা হয়েছে। আর এটি দেখবার জন্য কিন্তু প্রচুর মানুষের ভিড় জমেছে, যেটা দেখছেন লাইন দিয়ে রীতিমতো মানুষ কিন্তু এই মণ্ডপে প্রবেশ করছে। আরো একটি প্যান্ডেল আপনাদের সামনে তুলে ধরছি, যেটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সম্পূর্ণ বাঁশ পাতা এবং বাঁশ দিয়ে কিন্তু এই সম্পূর্ণ মণ্ডপটি তৈরি করা হয়েছে। এখন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সম্পূর্ণ চা পাতা দিয়ে তৈরি এই প্রতিমা। মণ্ডপের ভেতরটা ঠিক এরকম ছিল, আর এখানে প্রতিমাটি আপনাদের সামনে কিছুটা সামনে থেকেই তুলে ধরার চেষ্টা করছি। এই প্রতিমাটি কিন্তু সম্পূর্ণ চা পাতা দিয়ে প্রস্তুত করা হয়েছে। হয়তো আপনারা প্রথমবারই দেখছেন যাযাবর টিভির পর্দায়, কারণ এরকম ধরনের প্রতিমা কিন্তু আগে মনে হয় না কোথাও হয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে চা পাতা দিয়ে শিল্পী এই মূর্তিটাকে তৈরি করেছে। এখানে রাধা কৃষ্ণ দুজনেই কিন্তু সম্পূর্ণরূপে চা পাতা দিয়ে প্রস্তুত করা হয়েছে। এই মণ্ডপের ঠিক পেছনে এরকম একটি ছোট জলাশয় করে ছোট ছোট বাচ্চাদের জন্য কিন্তু এরকম একটি বোটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে, যেটি কিন্তু সত্যি অভিনব লাগলো। আরও একটি সুন্দর থিমের প্রতিমা আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এখানে শিল্পী কাজ করেছেন। আরও একটি মণ্ডপে প্রবেশ করার পূর্বে আপনাদের অনুরোধ করবো, যে সকল দর্শক বন্ধুরা এখনও আমাদের যাযাবর টিভি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সবার আগেই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা যাযাবর টিভি পর্দায় সবসময় চেষ্টা করি এরকম ধরনের প্রতিবেদন আপনাদের জন্য তুলে ধরবার। আর বলেছিলাম যে এইখানেই কিন্তু করা হয়েছে, দেখুন বিদ্যাসাগরের যে বিধবা বিবাহ প্রথাটি ছিল সেটি কিন্তু সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। এখন আমরা প্রবেশ করতে চলেছি সেই পুতুলের দেশে, অর্থাৎ সম্পূর্ণ এখানে কিন্তু কাঠের পুতুল দিয়েই কিন্তু প্যান্ডেলের থিম করা হয়েছে। আর এটি এই মুহূর্তে দেখছেন পুতুলের নাচ সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। মণ্ডপের ভেতরে চারিপাশে কিন্তু এরকম ধরনের পুতুল দেখা গেল। এমনকি এখানে রাধাকৃষ্ণকে দেখা গেল পুতুলের আদলেই কিন্তু হাতে দড়ি বাঁধা অবস্থায়। এই রাসকে কেন্দ্র করে শান্তিপুরের সমস্ত বাড়ি কিন্তু দীপাবলির মতো এরকম রঙিন আলোয় সেজে উঠেছে। প্রতিটি মণ্ডপের সামনে দেখা গেল এরকম মানুষ লাইন দিয়ে প্রবেশ করছে, আর এখানেও সেটা লক্ষণীয় হলো। এখন আমরা প্রবেশ করতে চলেছি গোস্বামী বাড়ির ভেতরে। আর এই মুহূর্তে চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি আজকে অর্থাৎ শনিবার রাতের চিত্রটা, যেখানে দেখুন কত মানুষের ভিড় এই গোস্বামী বাড়িতে। এখানে কিন্তু সারাদিনই কিন্তু কীর্তন হয়, আর সেই কীর্তন শোনার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে আগত ভক্তরা এরকমভাবে এখানে বিশ্রাম নেয়। আর আপনাদের সামনে তুলে ধরছি এই গোস্বামী বাড়ি রাধাকৃষ্ণ মূর্তিটি। সবাই জোর হাতে রাধে রাধে বলতে ভুলবেন না কিন্তু। জয় প্রভু জগন্নাথ, জয় প্রভু জগন্নাথ। মেরো না, মেরো না, মেরো না। দোষ ব্রাহ্মণ।
আরও একটি মণ্ডপে প্রবেশ করতে চলেছি। আর এখানে দেখা গেল এই আলোকসজ্জার সাথে এই মণ্ডপের থিমটি কিন্তু মানুষের কাছে যথেষ্ট আকর্ষণীয় হয়ে গেছে। প্রত্যেক মানুষই কিন্তু ফটো এবং ভিডিও তুলতে ব্যস্ত ছিল এখানে। এরকমভাবে প্রত্যেক মানুষ সারা রাত ধরে কিন্তু শান্তিপুরে প্রতি বছরের মতো এই বছরও লাইন দিয়ে প্রত্যেকটি মণ্ডপ এবং প্রতিমা দর্শন করে থাকেন। এবং আপনাদের অনুরোধ করব, আপনারা কি এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন? যদি সাবস্ক্রাইব না করতে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটি যাযাবর টিভি ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়মিত আপডেট সেই পেজের মাধ্যমে নিয়ে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।